এবং এন্ড প্লেট এরোশন করে। তাহলে কততম ক্লাসিফিকেশন হলো? এখন আমরা দেখব সেকশন করে যে ওর কি পরিমাণ কম্প্রেশন আছে। তাহলে এখানে 3টা, এখানে 5টা, তাই না? মোটা হলে আমরা বলছিলাম মোটা হলে কয়টা সেকশন আছে? 5টা। আর এটা 3টা নাকি? আর এগুলো সিঙ্গেল 1 2 3 6 6 5 11 11 আর 3 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ঠিক আছে? তাহলে আমরা 3 3 6 1 2 3 4 5 6 তাহলে এরপরে 5টা 1 2 3 4 5 তাহলে এখান থেকে এখান পর্যন্ত এই যে এখান থেকে এই 3 জন, তাহলে এই 3 জনের নিউরাল ফোরামিনা আমরা চেক করব। এই যে এই গ্যাপটা আছে, এই গ্যাপটা এখন ইন্সপেক্ট করব আমরা, ঠিক আছে? যেটা বলছিলাম এই যে এই কালো কভারটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসিস, এই সেন্ট্রাল সাদা অংশটা হচ্ছে নিউরাল ফাইব্রোসিস। তাহলে এটা ডিফরমেশন হবে সব জায়গায়, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 কোথাও কি ঠিক আছে? ডিস কালার আছে না ডিসকের? তাহলে এটা হচ্ছে বোনসের এমপ্রিন্ট, মানে এটা হচ্ছে বোনস সহ, ঠিক আছে? তাহলে এখানে আমরা পেডিকলের কিছু অংশ পাবো, মানে এটাতে যেমন পাইছি কিন্তু এটাতে পাইনি, ঠিক আছে? এই যে এটা বোনসের অংশ, ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করার দরকার না। আমরা দেখব সেন্ট্রালি কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা। তার মানে এই যে সেন্ট্রাল কর্ডটা আছে, এই যে সেন্ট্রাল কর্ডটা আছে ছোট, এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটার সাইজটা দেখবো। এই যে এই জিনিসটা, এই কালো যে গোল অংশটা আছে, এটার সাইজ দেখবো, শেপ দেখবো, ঠিক আছে কিনা। তাহলে এটা থেকে শুরু, এখানে আছে বোঝা যায়? নাই, তাহলে ওটা থ্যাতলা একদম নিচে ফেলে দিচ্ছে। এই যে এই অংশটা হচ্ছে সেই সেন্ট্রাল কর্ড। তার মানে এখানে ল্যাটারাল রিসেস সহ ডিস্ক বেরিয়েছে। কোন দিকে বেরিয়েছে? এটা কোন পাশ? পেশেন্টের বাম পাশে। পেশেন্টের বাম পাশ। এখানে সেই শেপটা আছে। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, এই যে কালো বর্ডারটা হচ্ছে পালপিসিস, এই যে কালো বর্ডারটা, এখানে কি এই কন্টিনিউশন আছে? তাহলে নাই, তাহলে এখানে অ্যানুলার টিয়ারও আছে, ঠিক আছে? তাহলে এই সেকশন দেখেও আমরা বলতে পারবো যে অ্যানুলার টিয়ার আছে কিনা। তাহলে এখানে কি এদিক দিয়ে ডিস্ক ম্যাটেরিয়াল অনেক বেড়ে গেছে, তাই না? তাহলে এই শেপ নাই, তাহলে এখানে আছে বোঝা যায়? নাই, এখানে বোঝা যায় না। তাহলে 1 2 3 4, তাহলে এটা একটা 5টা, তাহলে এই যে এটা হচ্ছে পেডিকল, এই অংশটা, ঠিক আছে? তাহলে বোনসের এমপ্লেটে যদি করি আমরা বোনস পাবো, সো এখানে ক্যানেল পাবো না, এখানে বোনস পাবো, ঠিক আছে? আসলে এই অ্যানুলাস টিয়ারতে একদম স্পষ্ট ঠিক আছে, তাহলে তাহলে এটাতে আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে হিপ ডিস্ক ম্যাটেরিয়াল, এই কালো অংশটা হচ্ছে অ্যানুলার টিয়ার, হ্যাঁ? এখানে বান্ডেল জমে গেছে একটু, তাহলে এই ব্যান্ডটা এখানে আছে, এখানে নাই, তাই না? তাহলে এই জায়গাগুলো, এই গ্যাপগুলো হচ্ছে অ্যানুলার টিয়ারের গ্যাপ, ঠিক আছে? তাহলে এই অংশটা হচ্ছে পুরোটা ডিস্ক ম্যাটেরিয়াল। তাহলে কম্প্রেশন কোন পাশে? বাম পাশে। এখন এই লেভেলের যদি প্রলাপস পাওয়া যায়, তাহলে একটা সিম্পটম আসে। আমরা রোগীকে যদি ফিজিক্যালি চেক করতে যাই, আমরা বলছিলাম যে যদি এরকম অনেক বড় প্রলাপস থাকে, যদি ডরসাল রুট গ্যাংলিয়াকে কম্প্রেস করে, তাহলে কি হবে? ডুরাল স্লিপ কম্প্রেশন হবে। বল লিম্বের ক্ষেত্রে এই জিনিসটা ফিজিক্যাল এক্সামিনেশন করলেও বোঝা যায় উইদাউট এমআরআই। না, আমার কাছে এমআরআই নাই, কিন্তু আমি ফিজিক্যালি এক্সামিনেশন করে বুঝতে পারবো তার ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডিস্ক প্রলাপস আছে। কিভাবে? আর্লি 30 তে পজিটিভ হবে এসএলআর, আর্লি 30, হ্যাঁ, আর্লি 30। তার মানে এখানে এক্সপ্লেনেশনটা হচ্ছে লিসিস থাকে না, 30 আগে কি লিসিস থাকে, কিন্তু তার আগে একটা টার্ম আছে ব্রড বেসড প্রলাপস। ব্রড বেসড প্রলাপস। তার মানে ডিস্ক প্রলাপসের পরিমাণ অনেক বড় হবে, ঠিক আছে? 2 নাম্বার যে অপশনটা হবে সেটা হচ্ছে কন্ট্রাল্যাটারাল এসএলআর পজিটিভ। কি পজিটিভ হবে? কন্ট্রাল্যাটারাল এসএলআর মানে পজিটিভ। কি? যে পায়ে ব্যথা নাই, ওই পা যদি আমি রেস করি, তাহলে তার পেইনফুল সাইডে পেইন হবে। অর্থাৎ নন এফেক্টেড লেগ যদি আমি এসএলআর চেক করি, তাহলে এফেক্টেড সাইডে পেইন হবে। তাহলে আমরা বুঝতে পারবো তার ডিস্কের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং তার ডুরামেট্রে কম্প্রেশন আছে। বুঝতে পারছি? না বুঝতে বলবো। তাহলে উইদাউট এমআরআইও আমরা এই এভিডেন্সগুলো এস্টাবলিশ করতে পারবো যে তার ডিস্কের পরিমাণ কতটুকু বেড়েছে, ঠিক আছে? তাহলে এই ছবি বোঝা গেছে? তার মানে স্যার কালো মানে যে এটা স্যার অনেক বেশি বেড়ে গেছে।
এই যে এটা হ্যাঁ হ্যাঁ এনুলার ক্লিয়ার আচ্ছা, হয়েছে এটার এখানে ভিতরে annulus-টা- একেবারে তো সাদা এখানে নাই। এনুলাসটা অনেক বেশি বাল্কি, হ্যাঁ অনেক স্যার। বেশি মোটা। এটার ভিতরে তো সাদা অংশ একেবারে নাই বলে চলে। এই সেন্ট্রাল কর্ড আচ্ছা ভেতরে ডিস্কের ভিতরে ওই যে ও এটা ওই যে আমরা যদি ডিস্কের ছবিটা দেখি ভালো করে, আছে কি সাদা অংশ? হ্যাঁ, হ্যাঁ, এইটারই ছবি এটা। হ্যাঁ সেম ছবি দেখছি জীবন শেষ। জীবন শেষ। তাহলে তার মোডিক চেঞ্জও আছে টাইপ 2। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি বলবো? প্রগনোসিস কি বলবো পেশেন্টকে? আমরা স্পাইনে যে কোনো ডিফর্মিটি কতদিন লাগবে কারেকশন করতে বলছিলাম? 42 ডেজ। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কি হবে? বেশি লাগবে। কারণ কি মোডিক চেঞ্জ থাকলে আমরা বলছিলাম যে এক্সপেক্টেড টাইমের চেয়ে বেশি লাগবে, কারণ তার বডি ফিটনেস ভালো না। আমরা যে এক্সপেকটেশনে রাখছিলাম তার বডি ফিটনেস ওই ফিটনেস লেভেলে সে নাই, তাহলে একটু ডিটেরিয়েট করছে। তাহলে এই জন্য আমরা বলবো আপনার ক্ষেত্রে একটু বেশি লাগতে পারে, বলবো না যে লাগবে, তাহলে আবার বেশি খারাপ হবে, সিরিপ হয়ে যাবে, লাগতে পারে। 42 ডেজ যে টাইমটা আছে এটাও এক্সপেক্টেড। কারো ক্ষেত্রে আগে ধরো যেমন আমার ফিটনেস, তাদের ফিটনেস, বয়সের পার্থক্য আছে না, তাহলে সার্কুলেটরি ডিফারেন্স থাকবে, মাংসপেশির গঠনের মানে ডিফারেন্স থাকবে, তাহলে তাদের ক্ষেত্রে ভালো আসবে, আমার ক্ষেত্রে একটু ডিলে আসবে। হ্যাঁ, তাহলে 42 ডেজ হচ্ছে এভারেজ টাইম। কারো ক্ষেত্রে আগে হতে পারে, কারো পরে হতে পারে। আচ্ছা, আমরা বলছিলাম না গ্রেড 1 মোডিক, টাইপ 1 মোডিক চেঞ্জ করছিলাম, টাইপ 1 মোডিক চেঞ্জ